আসসালামু আলাইকুম। আজকে মূলত যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা যখন ফাইবারে কাজ করি, তারা দেখবেন যে অনেক সময় আমাদের ফাইবার গিগটা হঠাৎ করেই সার্চ রেজাল্টে খুঁজে পাওয়া যাচ্ছে না বা আমাদের গিগের র্যাঙ্কটা হারায় গেছে। তো এই সমস্যাগুলো কেন হয় বা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে কি করা যেতে পারে, তার সামান্য কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই পুরো বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো ফাইবার সবথেকে বেশি যে মূল যে কারণটা, যেই কারণে আমাদের গিগটা হঠাৎ করে সার্চ খুঁজে পাওয়া যায় না বা গিগে ক্লিক, ভিউ, ইমপ্রেশন আসতেছিল, অর্ডার আসতেছিল, আপনার 1 বছর 2 বছর অর্ডার আসতেছে, কাজ করতেছেন, হঠাৎ করে দেখলেন যে আপনার গিগ র্যাঙ্কে নাই বা আপনি সার্চে খুঁজে পাচ্ছেন না। আবার অনেকের এরকম হয় যে তারা প্রমোট অপশান পেয়েছে, প্রমোট অপশান পাওয়ার পর তারা প্রমোট অন করার পর বেশ কিছুদিন ভালো কাজ করছে, ভালো ক্লিক আসতেছিল, প্রমোট থেকে ভালো হচ্ছে অর্ডার আসতেছিল, নক আসতেছিল, মেসেজ আসতেছিল, কিন্তু হঠাৎ করেই তাদের গিগটা র্যাঙ্কে নাই। তো এই বিষয়গুলোর মূল যে কারণটা, মূল যেই বিষয়টা, যেই কারণে হচ্ছে ফাইবার আমাদেরকে র্যাঙ্ক থেকে সরিয়ে নেয়, সেটা হচ্ছে ফাইবারকে রেভিনিউ না দিতে পারা। দেখেন, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি। তো আপনার যে ক্যাটাগরি, হ্যাঁ, আপনার ক্যাটাগরিতে আপনি ফার্স্ট পেজে বর্তমানে আছেন, ফাইবারের ফার্স্ট পেজে বর্তমানে আছেন। তো আপনার ক্লিক আসতেছে, মেসেজ আসতেছে, ফাইবার আপনাকে ক্লায়েন্ট দিচ্ছে, কিন্তু কিন্তু আপনি 2টা 3টা কাজ করলেন বা 10-12টা কাজ করার পরে দেখলেন যে আপনার গিগ র্যাঙ্কে নাই। আপনি তো ভাবতেছেন যে আমি কিন্তু কাজ করলাম, ক্লায়েন্ট 5 স্টার রেটিং দিল, কিন্তু আমার গিগ কেন র্যাঙ্ক হারাইলো। তো এর মূল বিষয়টা হচ্ছে ফাইবারকে রেভিনিউ না দিতে পারা। তো অনেকেই আছে যে এইরকম চিন্তা করে যে আমি ক্লায়েন্ট মিস দিব না, আমি আমার কাজটা কম অ্যামাউন্টে করে দিব, $100 কাজ আমি $5 করে দিব। এই যে এই বিষয়গুলো চিন্তা করার কারণে কিন্তু আমাদের গিগের র্যাঙ্কগুলো হারায় যায়। তো দেখেন, আপনাকে যখন ফাইবার প্রমোট থেকে বা নর্মালি যখন ফাইবার আপনাকে ফার্স্ট পেজে শো করাবে, তখন কিন্তু আপনাকে তারা তারা কিন্তু আপনাকে ঠিকই ক্লায়েন্ট দিচ্ছে। তারা ফাইবার কিন্তু আপনাকে ঠিকই ক্লায়েন্ট দিচ্ছে, ক্লায়েন্ট আপনাকে নক দিচ্ছে, মেসেজ দিচ্ছে, সেটা আপনার প্রমোটের মাধ্যমেই হোক কিংবা আপনার হচ্ছে নর্মালি ওয়েতেই হোক। তখন কিন্তু আপনি যখন দেখা যায় একটা কাজের যে পারফেক্ট ভ্যালু, হ্যাঁ, মনে করেন যে একটা কাজের প্রাইস হচ্ছে $100 বা $200, আপনি সেটা $20 অফার করলেন। তো আপনি $20 অফার করার পর ক্লায়েন্ট কিন্তু আপনাকে অর্ডার ঠিকই করলো, কিন্তু আরেকজন আরেকজনকে যদি সেই ক্লায়েন্ট ফাইবার যদি তার সেই ক্লায়েন্টটা দিত, সে আরেকজন কিন্তু হয়তো বা তার থেকে বেশি অ্যামাউন্টে কাজটা করতো বা কাজের যে প্রপার যে ভ্যালুটা সেইটা সে কিন্তু নিত। এক্ষেত্রে কি হইতো, ফাইবার কিন্তু ওই সেলারের কাছ থেকে ঠিকই 20% চার্জ করতো। এখানে কিন্তু ফাইবারের প্রফিটটা বেশি। হ্যাঁ, সাপোজ ধরেন যে $100 কাজ করলে ফাইবার কিন্তু তার কাছ থেকে বেশি প্রফিট পেল। বা পিছনের পেজেও যারা আছে, যারা কাজ করতেছে, দেখবেন যে বড় বড় কয়েকটা কাজ করার পরে তারা কিন্তু সামনের পেজে চলে আসছে। এর মূল কারণ হচ্ছে তারা কিন্তু ফাইবারকে প্রফিট দিতেছে বেশি। হ্যাঁ, তারা কিন্তু যে অর্ডারগুলো নিতেছে এখানে হয়তো বা ভালো অ্যামাউন্টের নিতেছে, তাদের ফিডব্যাক হয়তো বা ভালো, তাদের হাইট ফিডব্যাক হয়তো বা ভালো। হ্যাঁ, এই মূল বিষয়গুলো এভারেজ করার পরেই কিন্তু একজন কিন্তু ফার্স্ট পেজে টিকে থাকে বা র্যাঙ্কে থাকতে পারে। তো ফাইবারকে রেভিনিউ দেওয়ার কারণেই মূলত অনেকেই ফার্স্ট পেজে থাকে। আবার অনেককে ফাইবার ক্লায়েন্ট দিতেছে, ফাইবার ক্লায়েন্টের কাছে তাদের প্রোফাইল শো করাইতেছে, কিন্তু তারা সঠিক ভ্যালুটা নিতে পারতেছে না, যার কারণে ফাইবার ক্লায়েন্টের কাছ থেকেও একটা ভালো অ্যামাউন্ট চার্জ করতে পারতেছে না। হ্যাঁ, আবার হচ্ছে আপনার কাছ থেকেও যে 20% নেই, ওখানেও একটা ভালো অ্যামাউন্ট পাইতেছে না। এই কারণে, এই কারণগুলোর কারণে যারা পিছনের পেজে থাকে বা যারা ভালো ভালো অ্যামাউন্টের কাজ করে ফাইবারকে যারা বেশি প্রফিট দিতে পারে, তারা কিন্তু ফাইবারের ফার্স্ট পেজে চলে আসে। তো এখান থেকে হঠাৎ র্যাঙ্ক হারালে যে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, ডেইলি আপনাকে সবগুলো সোশ্যাল মিডিয়াতে, যেমন টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের বিভিন্ন যে বাইসেল গ্রুপগুলো আছে বা আপনার ক্যাটাগরি অনুযায়ী যে গ্রুপগুলো আছে, এগুলোতে কিন্তু আপনার গিগটা শেয়ার করতে হবে। হ্যাঁ, আপনি গিগ একটু এডিট করতে পারেন। আবার গিগ এডিটেরও কিন্তু মূল কিছু বিষয় আছে। গিগ কিন্তু এডিট করলে অনেকেই বলে যায় র্যাঙ্ক হারায় যাবে। হ্যাঁ, গিগ এডিট করলে র্যাঙ্ক হারাবে, এখানে কিছু কথা আছে। যেমন গিগের টাইটেল, গিগের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের গিগের টাইটেল। আমরা যদি গিগের টাইটেল, এই মূল বিষয়টা যদি আমরা এডিট করি, আমাদের গিগ কিন্তু 100-র মধ্যে 100% র্যাঙ্ক হারাবে।
আবার যদি ডিসক্রিপশনের বিষয়ের দিকে আসি, সেক্ষেত্রে যদি আমরা ডিসক্রিপশন এডিট করি, সেক্ষেত্রেও কিন্তু র্যাঙ্ক হারাবে, আবার র্যাঙ্ক হারাবেও না। এখানে যে ছোট্ট একটু ট্রিক্স আছে, আপনার ডিসক্রিপশন আপনি এডিট করতে পারেন, কিন্তু আপনার ডিসক্রিপশনে যে গিগের যে কিওয়ার্ডগুলো রাখছেন ওগুলো কিন্তু এডিট করা যাবে না। আপনি যখনই এগুলো এডিট করতে যাবেন, এই যে ছোট ছোট যেই বিষয়গুলো, এগুলো যখন আপনি এডিট করতে যাবেন বা এই বিষয়গুলো যখন আপনি বুঝবেন না, তখন কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। তখন কিন্তু আপনার সবার সাথে কম্পিটিশন করে আপনি কিন্তু আপনার ফার্স্ট পেজে র্যাঙ্ক ধরে রাখতে পারবেন না। তো এই বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে। এছাড়া গিগের ইমেজ এডিট করা যাবে না। গিগের প্রাইস এডিট করতে পারেন আপনি, আপনার যেই প্রাইসটা দিয়েছে সিমিলার মিল রেখে আপনি হালকা একটু চেঞ্জ করে দিতে পারেন। এগুলোতে আপনার গিগের র্যাঙ্ক হারাবে না। ডিসক্রিপশন এডিট করতে পারেন, র্যাঙ্ক হারাবে না, কিন্তু আপনার কিওয়ার্ডে হাত দেওয়া যাবে না ডিসক্রিপশনের। হ্যাঁ, এছাড়া টাইটেল এডিট করা যাবে না, ট্যাগ এডিট করা যাবে না। এগুলো আমাদেরকে ফলো করতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের প্রপার যে কাজের যে ভ্যালু সেটা নিতে হবে। আমাদেরকে মার্কেটে টিকে থাকতে হলে, ভালো কম্পিটিশন, হাই কম্পিটিশনে টিকে থাকতে হলে আমাদেরকে এই ছোট্ট ছোট্ট স্টেপগুলো ফলো করে আমাদেরকে মার্কেটে টিকে থাকতে হবে। তো আশা করি এই যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের সকলের ভালো লেগেছে, এবং এই স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারবেন এবং আপনাদের গিগের র্যাঙ্ক কখনোই হারাবে না। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।